Assalamualaikum everyone, welcome to Shahid English Academy official online platform YouTube and Facebook. আজকে ক্লাসে সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা সেন্টেন্সের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেন্টেন্সের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 14 চ্যাপ্টার সেন্টেন্স, টপিক সেন্টেন্স প্যাটার্নস এর অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আগে আলোচনা করেছি যে ইংরেজিতে 5 রকমের সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 রকম বাক্যের 5 রকম সেন্টেন্স প্যাটার্ন আছে। এগুলো না বুঝলে কিছুতেই শুদ্ধ ইংরেজি লেখা যায় না। অ্যাসার্টিভ সেন্টেন্স প্যাটার্ন। ইংরেজিতে শতকরা 80%-এরও বেশি বাক্য এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্যের বাক্য সাজাবার নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস প্রিপোজিশন এটসেট্রা। কর্তা যোগ ক্রিয়া যোগ কর্ম বা কর্মস্থানীয় শব্দ যোগ বিভক্তি ইত্যাদি। এক্সাম্পল: উই লার্ন ইংলিশ অ্যাট হোম। আমিন রিডস আ বুক in the morning. Lipika dance in the evening. লক্ষ্য করো, বাক্য গঠনে বাংলার মতো ইংরেজিতে শব্দ সাজানো হয় না। বাংলা বাক্যে সাধারণত প্রথমে কর্তা এবং শেষে ক্রিয়াপদ বসে এবং কখনো ক্রিয়াপদ উজ্জ্ব থাকে। কিন্তু ইংরেজি বাক্যে প্রথমে সাবজেক্ট বা কর্তা এবং তারপর ভার্ব বা ক্রিয়া বসে। যেমন বাংলায় আমি ছাত্র, কিন্তু ইংরেজিতে আমি হই ছাত্র, আই এম এ স্টুডেন্ট। বাংলায় আমার কলম আছে, কিন্তু ইংরেজিতে আমার আছে একটি কলম, আই হ্যাভ আ পেন। বাংলায় আমি ভাত খাই, কিন্তু ইংরেজিতে আমি খাই ভাত, আই ইট রাইস। বাংলায় কর্তা কর্ম ক্রিয়া ক ক ক্রি এসওভি সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ইংরেজিতে কর্মা ক্রিয়া কর্ম ক ক্রি ক SVO সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাঙালি পরিবার এবং ইংরেজ পরিবারের আহারের রীতি অনুযায়ী বাক্য গঠনের পদ্ধতি: বাক্যের কর্তা যেন বাড়ির কর্তা, বাক্যের ক্রিয়া যেন বাড়ির গিন্নি, ছেলেমেয়েরা যেন অবজেক্ট বা কর্ম। বাঙালি পরিবারে প্রায় গিন্নি খেতে বসেন সবার শেষে, কিন্তু ইংরেজ পরিবারে কর্তার ঠিক পাশেই বসেন গিন্নি আর তার পাশে কর্মস্থানীয় ছেলেমেয়েরা। এজন্য বাংলায় আমরা ভাত খাই, কিন্তু ইংরেজিতে আমরা খাই ভাত বা we eat rice। এরপর সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে সদস্য সংখ্যা বাড়াতে গেলে প্রিপোজিশন যোগ করে তাদের খেতে দিতে হয়। আরো লক্ষ্য করো, কর্তা যদি আমিন, লাইলা,
হি বা শি হয়, অর্থাৎ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ক্রিয়ার শেষে এস বা ইএস হয়। অবশ্য এটা হয় কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেমন কামাল ভাত খায়, কামাল ইট রাইস। লীলা স্কুলে যায়, লীলা গোস টু স্কুল। পাখিটি ওড়ে, দ্য বার্ড ফ্লাইজ। আগের বাক্যগুলোতে দেখো, ক্রিয়া সকর্মক হলে কর্ম বা অবজেক্ট নেই, কিন্তু ক্রিয়া অকর্মক হলে কোনো কর্ম বসে না। কিন্তু প্রিপোজিশন টু, ইন, অন, অফ ইত্যাদি যোগ করে বাক্য বাড়ানো হয়। লিপিকা সন্ধ্যায় নাচে, লিপিকা ডান্স ইন দ্য ইভিনিং। বাঘাযতীন বনে বাঘ মারতেছিলেন, বাঘাযতীন কিল্ড আ টাইগার ইন দ্য ফরেস্ট। Thank you everyone for watching this video. Like, comment and share this video. Subscribe our YouTube channel and follow our Facebook page Shahid English Academy. Thank you all.